গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল RS ব্লগস। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। আর এখন বাজে হচ্ছে 9টা। আমি উঠেছি অনেকক্ষণ, উঠেছি হচ্ছে 7:30টার সময় উঠেছি। উঠে জল টল ভরে দুয়ারে টুয়ারে উঠোন ঝাড়ু দিয়ে দুয়ারের সামনে জল দিয়ে রান্নার কাছে গেছি। আর এখন রান্নার কাছে আছি এখন। মানে ভাত মোটামুটি, এই দেখো ভাত মোটামুটি ফুটে গেছে, আর একটুখানি হলে হয়ে যাবে। আর এখন হচ্ছে চা। আর আমাদের চা তো দু রকমের হয়, চকর বাবার জন্য দুধ চা আর চকর দাদুর জন্য হচ্ছে লিকার চা। তো দুধ চাটা ওর বাবাকে আগে দিয়ে দিয়েছি, আর এখনও করছে হচ্ছে লিকার চা। যখন বাবা আর চকর বাবা দুজনে একসাথে যখন বাড়ি থাকে তখন আমার দু রকমেরই করতে হয়। যখন একজন বাড়ি থাকে, একজন কাজে থাকে, বা একজন হয়তো কোথাও গেছে, তখন আমার এক রকমের চা করলে হয়ে যায়। আর কি বলতো, বাবা দুধ চা খেলে বাবার গ্যাস হয়, ওই জন্য বাবা বলে আমার জন্য লিকার চাই করতে। তো ওই জন্য বাবার জন্য লিকার চাটা করে দিই, আর যখন বাবার জন্য দুধ চা। আর বাবার লিকার চায়ের মধ্যে না একটুখানি নুন দিয়ে খায়, খেতে বেশ ভালো লাগে। কিন্তু নুন দিয়ে খেলে মানে গ্যাস অম্বলটাও হয় না নাকি শুনেছি। তো সেই জন্য বাবার চায় একটুখানি নুন দিয়ে। তারপরে 10টা, আর আমি এখন বাসি বিছানা তুলবো, কারণ এতক্ষণ রান্নার চাপে তোলা হয়নি। চকো তো কিছুক্ষণ আগে উঠলো, চকো আজকে স্কুল ছুটি ছিল, ঈদ, সেই কারণে। আর এখন হচ্ছে বিছানা তুলবো, ওদিকে রান্না বসানোই আছে। হতে হতে আমি বিছানাগুলো তুলে নিই। আর আজকে না এই বালিশের ওপর যেগুলো দিই, এই যে ওই কাপড় টাপড়গুলো, এগুলো তো চকর ছোটোবেলার কাঁথা, এগুলো দিই বালিশের ওপরে, মানে মাথা রাখার ইয়ের জন্য। আমি কাপড় না পেতে শুতে পারি না, তো এগুলো আজকে কাচবো, তাই জন্য এগুলোকে আলাদা করছি। বিছানা চাদরটা দেখি কাল পরশুর মধ্যে কাচতে পারি। চলো বিছানাটা গুটিয়ে। দেখো আমার বিছানা গোছানো ডান। আর এখানে আয়রন বোর্ড আর আয়রন রেখেছি। এইগুলো তোমার শার্ট আর প্যান্ট আয়রন করবো, গেঞ্জি। আর এখানে সব গুছিয়ে দিয়েছি, রুমাল, পেন, আর হচ্ছে মানি ব্যাগ, ঘড়ি, ব্যাস সব গোছানো হয়ে গেছে। আর এখানে আদিয়োগীকেও পুজো দিয়ে দিয়েছে, আজকে আর আমার দিতে হবে না, ব্যাস। সকাল টাইমটা এত পরিমাণে ব্যস্ততা থাকে না, মানে তখন আর মানে কি কখন ক্যামেরা ধরবো, কখন কাজ করব, সব কাজ ওই জন্য আমি দেখাতে পারি না। রান্না বান্নার বাসনগুলো ধোবো, স্নান করব দেখি, এখন না হলে পরে করব, কারণ এখন তো সবে 11টা এখন সবে 11:15 বাজে। এখন এত তাড়াতাড়ি স্নান করবো না, আবার তাহলে দুপুরবেলা আমার স্নান করতে হবে। গরমে কথা বলতে পারছি না, ফ্যানও চালাতে পারছি না, ফ্যান চালালে একটা শোষ আওয়াজ হয়। আর এখানে টিফিনও দিয়ে দিয়েছি ওকে, শুধু একটা প্লাস্টিকে মুড়ে দিয়ে দিতে হবে। সব স্কুল ছুটি বলে দুই পাগলি খেলছে। চকো কি বাইক চালাচ্ছে? চকো কি বাইক চালাচ্ছে? হ্যাঁ আজকে পড়া আছে। কার? এখন বাজে হচ্ছে 1:45, আর আমার স্নান হয়ে গেছে। আজকে আমাদের সাথে, আমার আর চকো আর আমাদের সাথে পুতুলও স্নান করে নিয়েছে। আমাদের বাড়িতেই স্নান করেছে আজকে, পাম্প চালিয়ে, ডাইরেক্ট পাম্পের জল দিয়ে স্নান করেছে। ভালো লেগেছে পুতুল, ঠান্ডা ঠান্ডা জলে স্নান করেছে, কি মজা। দুজনে মিলে, ও আর চকো দুজনে মিলে। ওদের স্নান করা থেকে আমি পুরো ভিজে গেছি। দিয়ে চালিয়েছি পাম্প চালিয়েছিলাম, আর ওদেরকে স্নান করাতে গেলে আমার মাথা টাথা পুরো ভিজে গেছিলো। আর মানিকে পুরো আমরা ভিজিয়ে দিয়েছি, ওরা জল ছিটিয়ে আমাকে পুরো আরও ভিজিয়ে দিয়েছিল। ঠিক আছে, চুল যেরকম ক্লিপ দিয়ে বাঁধা ছিল সেরকম বাঁধাই ছিল, ওর মধ্যে জল ছিটিয়ে ওরা পুরো একদম মাথা ভিজিয়ে দিয়েছে। তো এখন হচ্ছে কাজ, পুজো দেওয়া। এই ঘরে তো আদিয়োগীকে পুজো দিয়ে দিয়েছে, আমার ওই ঘরে পুজোটা দিতে হবে। আজকে সোমবার, মহাদেবকে স্নান করাতে হবে ঘি মধু দিয়ে। চলো পুজোটা দিই, তারপর কথা হচ্ছে। তারপরে এখানে হচ্ছে আমি চকোকে খাওয়াতে বসে গেছিলাম। আজকে হচ্ছে চকোর পড়া ছিল, টানা 3 দিন ছুটির পরে আজকে পড়া আছে, তো সেই জন্য তাড়াতাড়ি খাইয়ে একটুখানি তাড়াতাড়ি করে শুয়ে দিতে হবে। তো সেই শোয়ার হয়নি, মানে আমিও সেরকমভাবে ঘুমাতে পারি না, চকোকে তো ঘুম পাড়াইনি, কারণ ঘুম থেকে উঠে পড়তে গেলে তোমাদেরকে দেখিয়েছি মুখটা খুব পেঁচির মতন করে রাখে, তাই জন্য আর ঘুম পাড়ায়। এখন বাজে 3:45, আর আমি হয়ে গেছি রেডি, চকো হয়ে গেছে রেডি। এখন শুধু একটু পরে বেরোবো, 55তে বেরোই এখান থেকে, তো এইটুকু। তারপর আমি শুধু হাউস কোটটা পরবো, অন্যান্য বেরিয়ে যাবো। বাইরে এখনও রোদ কমেনি, ছাতা নিয়ে যেতে হবে। করতে দিয়ে এসছি, আর আমি এখন খাচ্ছি হচ্ছে চা। এর মধ্যে বিস্কিট দিয়ে নিয়েছি, চা আর বিস্কিট একসাথে মিক্সড করে খাচ্ছি। আমি চা খুব একটা খাই না, কিন্তু এরকমভাবে খেতে মাঝে মাঝে বেশ ভালোই লাগে। এখনও জল আসেনি, জল আসলে জল ভরতে হবে। আমি চা বলতে গেলে খাই না, একদমই খাই না বলতে গেলে।
ওই যখন গুঁড়ো দুধ আনা হয় তখন একটু খাই, আর আমি বেশি কফিটা বেশি ভালোবাসি, তো এই জন্য কফিটাই বেশি আমি খাই। আর চাটা খুব একটা আমার খাওয়া হয় না, ভালো লাগে না চাটা খেতে, এমনিতে চা খায় না। তারপরে এই সময় বিকালে বসে বসে আরাম করে চা খাওয়া তো দূরেই থাক। তো এখন হচ্ছে চাটা করেছিলাম বাবার জন্য, বাবার সাথে সাথে আমি একটু বেশি করেছিলাম, তাই জন্য আমি নিয়ে ওর মধ্যে বিস্কিট ভিজিয়ে খাচ্ছিলাম। আনতে 6:45 বাজে, যেতে যেতে 6টা বেজে যাবে। এখন খাচ্ছি একটু বরফ জল, অনেকদিন পরে বরফ জল দেখতে পেলাম তাই কিনলাম। বাজে হচ্ছে 7:30। চকোকে পড়া থেকে এনেছি, অনেকক্ষণ হয়ে গেছে, তার মশা আনার পরে চকোকে টিফিন খাওয়ালাম, পরোটা আলুর তরকারি করেছিলাম দুপুরবেলা, এই বিকালবেলা, তো ওগুলো খেয়ে নিয়ে ও খেলো, আমি খেলাম, চকোর দাদুও খেয়ে নিয়েছে। তো এবার হচ্ছে চকোকে পড়তে বসাবো, মানে স্যার যেই হোমওয়ার্কগুলো দিয়েছে সেগুলো আগে করিয়ে দেবো। চলো পড়তে বসিয়ে নিই, আবার পরে কথা হচ্ছে। একটু পড়িয়ে উঠে একটুখানি বাইরে হাঁটাচলা করবো, একটুখানি বাইরে বসবো, কারণ ঘরে খুব একটা গুমোট গরম লাগছে। দেখো আমার বিছানার কি অবস্থা, এগুলোকে সব গোছাতে হবে। সেই দুপুরবেলা তুলে রেখেছিলাম জামা কাপড়গুলো, তো সেগুলো আর ভাঁজ করা হয়নি। চকোকে ওই পড়তে দিয়ে আসলাম, তারপর আনতে গেলাম, তারপর একটু টিফিন করলাম, এই পরোটা তরকারি করে। চকো খেয়েছে পরোটা দিয়ে চাটনি, আর আমি খেয়েছি পরোটা দিয়ে আলুর তরকারি। তো এন্ড করতে হবে তাই না? চলো আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট। গুড নাইট।